আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা প্রতিদিন কিভাবে কম সময়ের মধ্যে 100 জন ক্লায়েন্টকে এসএমএস করব। আমি যেভাবে প্রতিদিন 100টি ক্লায়েন্টকে এসএমএস করি সেই ওয়েগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ, লিড কালেক্ট থেকে শুরু করে এসএমএস দেওয়া পর্যন্ত সবকিছু। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা লিড কালেক্ট করবেন, তাই আমি এই ভিডিওতে আর লিড কালেক্ট করা দেখাবো না। এখানে শুধু জাস্ট দেখাবো যে কিভাবে আপনারা ক্লায়েন্টদেরকে এসএমএস করবেন। তো আপনারা তো সবাই জানেন, যারা এসইওর কাজ জানেন তারা তো সবাই সম্ভবত লিডগুলো কালেক্ট করার পর একটা শিটে ক্লায়েন্টের ডিটেলসগুলো, কন্ট্যাক্ট ডিটেলসগুলো একটা শিটের মাধ্যমে সাজিয়ে রাখেন, যেভাবে আমি রেখেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখেন, এখানে আমি একটি গুগল ডক শিট নিয়েছি। সেখানে আমি ক্লায়েন্টদের ইউটিউব থেকে প্রথমে আমি একটি নিশ এবং কান্ট্রি দিয়ে, আমার আগের ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন, একটি নিশ এবং একটি কান্ট্রি দিয়ে ইউটিউবে সার্চ করে করে এই লিডগুলো আমি কালেক্ট করছি। এই লিডগুলো কালেক্ট করার পর আমি এখানে গুগল ডক শিটে এনে এগুলো সাজিয়ে রেখেছি যাতে পরবর্তীতে আমার এসএমএসগুলো দিতে সুবিধা হয়। তো এখানে আমি ক্লায়েন্টের চ্যানেল লিঙ্ক, ক্লায়েন্ট নেম, তার ফেসবুক, তার লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, ইমেল, ওয়েবসাইট, ফোন নাম্বার সব কিছু এখানে রাখা আছে। তো এখন মনে করেন আমি এখন এই ক্লায়েন্টটাকে এসএমএস করব। আমি এখন এর ইউটিউব চ্যানেলে একটু ঢুকি, গিয়ে দেখি এর চ্যানেলের অবস্থা কী। আমি এই চ্যানেলটা রিসার্চ করে দেখব যে এই চ্যানেলে কী কী সমস্যা আছে। এর চ্যানেলে 2800 ভিডিও আপলোড করছে, 13,000 সাবস্ক্রাইবার আছে। 5 দিন আগে ভিডিও আপলোড করছে, 6 দিন আগে ভিডিও আপলোড করছে। এ মোটামুটি একজন অ্যাক্টিভ ইউটিউবার, এ রেগুলার ভিডিও আপলোড করতেছে। এর এই ভিডিওতে 2000 ভিউ আসছে, এটা 1300, এটা 117। এই ভিডিওগুলোতে আবার ভিউ খুবই কম। এই রিসেন্ট 2টা ভিডিওতে একটু ভিউ বেশি আসছে। দেখি এ কাউকে দিয়ে কাজ করাচ্ছে কি না। আমি একটু এখানে গিয়ে চেক করে দেখি এর এই ভিডিওগুলো এত ভিউ হওয়ার কারণ কি। আচ্ছা, আমি এখান থেকে ওভারভিউতে চলে যাই। না, এ কাউকে দিয়ে কাজ করাচ্ছে না, কারণ এর ভিডিওর অবস্থা খুবই খারাপ। যাই হোক, তাহলে আমরা আমাদের আগের ইয়াতে চলে, এই যে এখান থেকে এখন তাহলে এর চ্যানেলের অবস্থা খুব খারাপ। এখন আমি একে ফেসবুকে মেসেজ করব। ফেসবুকে মেসেজ করার জন্য ফার্স্টে আমি ওর মেসেঞ্জারটা ওপেন করে নেব। এখন আমি ওকে একটি এসএমএস দেব, হ্যালো দেয়ার। আগে এটা লিখে সেন্ড করে দেব, কারণ কি এরা তো অটো রিপ্লাই সেট করে রাখে। এজন্য মনে করেন আগে হ্যালো দেয়ার দিলে এরপরে অটো রিপ্লাইটা চলে আসবে, এরপরে আমি আমার অফারটা করব। এখন আমার অফারটা করার জন্য আমি ধরেন এখান থেকে একটা এসএমএস, এই এসএমএসটাকে আমি এখান থেকে কপি করব। এসএমএসটাকে, আচ্ছা এটা না, আমি শুরুতে চলে যাই একবারে ফার্স্টে। এখানে আপনাদের জন্য আমি 10টি করে এসএমএস ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য 10টি করে এসএমএস টেমপ্লেট রেখেছি, এবং তার সাথে প্রত্যেকটা এসএমএসের জন্য 3টা করে ফলো আপ মেসেজও এখানে রেডিমেড দিয়ে রেখেছি। আর হচ্ছে 10টি ইমেল দিয়ে রেখেছি, এবং ওই 10টি ইমেলের জন্য আবার ফলো আপ ইমেলও আপনাদের জন্য, এই যে প্রত্যেকটা ইমেলের জন্য 3টি করে ফলো আপ ইমেল দিয়ে রাখছি। তো যাই হোক, আমি এখান থেকে আপনারা এই শিটটা কালেক্ট করে নেবেন। আমার ফেসবুক অফিসিয়াল গ্রুপেও দেওয়া থাকবে, ওখান থেকেও নিতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করেও নিয়ে নিতে পারবেন। যাই হোক, আমি এখন এই এসএমএসটা দিব এই ক্লায়েন্টকে, তাই আমি এসএমএসটা কপি করে নিব। এখান থেকে কপি করে নেওয়ার পর আমি চলে যাব ওর ফেসবুকে। এখন আমি এখানে পেস্ট করব মেসেজটি। পেস্ট করার পর এখানে ক্লায়েন্টের নাম দিবেন, আর যদি ক্লায়েন্টের নাম না জানা থাকে তাহলে দেয়ার, হ্যালো দেয়ার, এটা লিখে এখন আমি মেসেজটা সেন্ড করে দেব। যখন আমি মেসেজটা সেন্ড করছি, এখন আর ওর অটো রিপ্লাইটা আসতেছে না, তাই আমি বুঝতে পারবো যখন ও সিন করবে তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ ও এসএমএসটা সিন করছে। যখন আমি দেখবো যে হ্যাঁ ও এসএমএসটা সিন করছে, তখন আমি ওর ইউটিউবে চলে যাব। ওর ইউটিউবে যাওয়ার পর যেখানে ধরেন ওর রিসেন্ট কোনো ভিডিও নেবেন, যে কোনো একটা ভিডিও, যে ভিডিওতে ভিউ কম, বা লেটেস্ট ভিডিওটাও নিতে পারেন। নেওয়ার পরে ওপেন করার পরে আপনি এখানে কি করব, F11 প্রেস করব, তাহলে এটা একটু বড় হয়ে যাবে, তাহলে আমাদের স্ক্রিনশটটা নেওয়ার জন্য পারফেক্ট থাকবে। ঠিক আছে, এখন এই অবস্থায়, এমন অবস্থায় রাখার পর আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পরে আবার আনসাবস্ক্রাইব করে দেবেন, সমস্যা নেই। ক্লায়েন্ট যাতে বুঝতে পারে হ্যাঁ আপনি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, ভিডিওতে একটি লাইক করছেন, তাহলে সে একটু পজিটিভ থাকবে, এই জন্য আর কি। তো যাই হোক, এখন আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিব।
স্ক্রিনশটটা এইভাবে নেবেন। এই যে এখানে 0/100 ভিডিও কিউ এসইও স্কোর, এখানে মাউসের কার্সার রাখলে এখানে এগুলো সব দেখা যাবে। হ্যাঁ, অ্যাকশনেবল পারফরমেন্স এগুলো দেখা যাবে, স্কোরগুলো। এই জন্য এখানে কার্সার রাখার পরে আপনি স্ক্রিনশট নেবেন একটা, এরকম করে একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে এখানে আপনি একটু মার্ক করে দিবেন। হ্যাঁ, ধরেন এখানে একটা মার্ক করে দিবেন, এখানে একটা মার্ক করে দিবেন, এটাকে একটু মার্ক করে দিবেন। তারপর ওর এই চ্যানেলটা থেকে তারপরে এখানে, তারপরে এখানে তীর চিহ্নটা নেব। নেওয়ার পরে আমি ওকে দেখাবো এইভাবে আপনার তীর চিহ্ন দিয়ে দিয়ে এই যে এভাবে আসলে আপনারা দেখিয়ে দিবেন যে ওর এতগুলো সাবস্ক্রাইবার আছে, ওর লাইক কম, ওর ভিডিওতে ভিউ কম, ওর এখানে সব 0 তারপর ওর এখানে এসইও স্কোর 0। এই সমস্যাগুলো আসলে ওরা দেখাতে দেবো। তো আপনারা কি করবেন, এটা আর সেভ করার দরকার নেই। এখান থেকে এই যে অপশনটা আছে না কপি, এই যে Ctrl+C, এই কপিটা ক্লিক দিলে এটা কপি হয়ে যাবে। হ্যাঁ, কপি হয়ে গেলে এখন আমি ওর ফেসবুকে আবার চলে যাব। যাওয়ার পর যখন আমি দেখবো যে হ্যাঁ ও সিন করছে, তখন আমি এটা দিয়ে দেবো। কারণ কি সবাইরে দুইরা যদি আমি শুধু দিতে থাকি তাহলে অনেকে, যে সিন করবে, যে অ্যাক্টিভ আছে তারই আমি দিই। হ্যাঁ, আপনারা চাইলে এভাবেও দিতে পারেন। যাই হোক, আমি মূলত যে সিন করে দেখি যে হ্যাঁ ও SMS-টা সিন করেও কিছু বলতেছে না, তখন ওর এই চ্যানেলের সমস্যাটা আমি দেখাই। এখান থেকে একটা স্ক্রিনশট নেই, আর হচ্ছে ওর চ্যানেলের হোম পেজ থেকে একটা স্ক্রিনশট নিব। সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই। এর চ্যানেলের ভিতর চলে যাবো। এখন আমি চ্যানেলটা ওপেন করার পর এ হচ্ছে ওর হোম সেকশন। F11 প্রেস করব। তারপরে মোটামুটি এই লেভেলে নেওয়ার পরে আমি এখানে আরেকটা স্ক্রিনশট নিয়ে নেব। আরেকটা স্ক্রিনশট নিয়ে এখানে আমি মার্ক করে দেব। দেখেন 3 সপ্তাহ আগে ভিডিও ছাড়ছে, ভিউ খুব কম। 2 সপ্তাহ আগে ছাড়ছে, খুব ভিউ খুব কম। কিন্তু রিসেন্ট এই দুইটাতে ভিউ অনেক আসছে, হয়তো বা অ্যাডও রান করতে পারে সে, নয়তো বা যেহেতু এসইও কাজ করে নাই দেখলাম। যাই হোক, তারপরে এখান থেকে তার কতগুলো ভিডিওতে কতগুলো সাবস্ক্রাইবার আসছে এটাও একটা মার্ক করে দিব। হ্যাঁ, এভাবে মার্ক করে এখান থেকে কপি করব, তারপরে নিয়ে ওকে আমি এইটাও দিয়ে দিব, এই স্ক্রিনশটটাও দিয়ে দেবো। সেমভাবে ইমেলও যখন আপনার স্ক্রিনশট দিবেন এইভাবে স্ক্রিনশটগুলো নিয়ে এইভাবে দিয়ে দিবেন। হ্যাঁ, আমি আর কীভাবে দিই, এই জন্য আমি যেভাবে দিই আপনাদেরকে এইভাবে দেখালাম। এখন আমি দেখাবো আপনাদের কিভাবে আপনারা ইমেল করবেন, তাই না? এখন আমি এখানে আমার ইমেল, আচ্ছা যাই হোক, আমি এখান থেকে কম্পোজে গিয়ে দুইটা ইয়া নিয়ে নিলাম। এখন আমি এখান থেকে 2টা ইমেল কপি করে নিয়ে আসবো। এই যে এখান থেকে এই 2টা ইমেল একসাথে আমি কপি করে নিলাম। একসাথে কপি করে মেল সেকশনে চলে গেলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। নিচেরটা কেটে দিলাম, এখানেও পেস্ট করে দিলাম, এখানে উপরেরটা কেটে দিলাম। 2টা 2 জায়গায় বসে গেছে। এখন আমি হচ্ছে মেলটাকে কপি করে নিব এখান থেকে। ইমেলগুলো একদম নিচে আছে। এই যে ইমেল 1, সাবজেক্ট হচ্ছে গ্রোয়িং। এখন আমি একবার সাবজেক্ট কপি করব, একবার মেল কপি করব, এইভাবে না করে আমি একসাথে সাবজেক্ট আর ইমেল দুইটাকে কপি করে নিলাম। দুইটাকে কপি করে নেওয়ার পর এখন আমি এখানে চলে যাব। এখন আমি এখানে সাবজেক্ট বসাবো, তাই না? এই সাবজেক্টটা আমি এখন কীভাবে বসাবো, আমি আমার কিবোর্ড থেকে উইন্ডোজ চেপে ধরে ভি প্রেস করব। ভি প্রেস করার পর দেখেন এখানে চলে এসছে এই যে হাই নেম, এটা হচ্ছে কি আমার ক্লায়েন্টের SMS, কিন্তু আমার এখানে সাবজেক্ট দিতে হবে, এটা হচ্ছে আমার সাবজেক্ট। আপনি চাইলে এখান থেকে এই যে পিন করে রাখলে এটা এখানে পিন থাকবে। হ্যাঁ, এই যে এর আগে যে আমি কপি করছি সেই সবগুলো এখানে আছে। আপনি চাইলে সবগুলো ক্লিয়ার করে ফেলতে পারেন। এখানে 3 ডটে ক্লিক দিলে, ক্লিয়ার অল দিলে সব চলে যাবে। এই যে ক্লিয়ার অল দিলে সব চলে যাবে, কিন্তু যেই দুটো আমি পিন করছি এই দুটো যাইতো না। বুঝতে পারছেন? তো এই দুটো যাবে না। এখন আমি এখানে সাবজেক্টটা প্রেস করে দেব, এখানেও আমি উইন্ডোজ ভি প্রেস করে সাবজেক্টটাকে প্রেস করে দেব। এখন হচ্ছে আমি ইমেলটাকে এখানে প্রেস করব, উইন্ডোজ চেপে ভি প্রেস করব, এখানে আমার মেলটাকে বসিয়ে দিলাম, আর এখানে আমি সুমাইয়া লিখে দিলাম, সুমাইয়া। এখানে আমি হাই দেয়ার, প্রয়োজনে আমি এটাকেই কপি করে রাখলাম, কপি। এখন যদি আবার আমি উইন্ডোজ ভি প্রেস করি, আগেরটাকে আমি ডিলিট করে দেব,
এই যে এটা ছিল পিন, হ্যাঁ, এটাকে আমি ডিলিট করে দিলাম আর এটাকে আমি পিন করে নিলাম, তাহলে আর আমার বারবার নাম লিখে নিতে হবে না। এখন আমি এখানে গিয়ে প্রেস করে দিলাম, এখন আমি এনাদেরকে সেন্ড করে দিলাম। মূলত এইভাবেই শর্ট টাইমের মধ্যে যে আপনি একসাথে কয়েকটা কপি করে নেন, যেমন ধরেন আমি একসাথে কয়েকটা ইমেল কপি করে নিলাম, এখানে ধরেন আমি 5টা ইমেল কপি করে নিলাম, 5টা ইমেল কপি করার পরে এখানে আমি 1টা 2টা, আচ্ছা 2টাই নিলাম। এখন এখানে আমি এখানে আমি ইমেলটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমি নিচ থেকে সবগুলো কাইটে দিব, শুধু একটা ইমেল রাখবো। হ্যাঁ, 1 নম্বর ইমেলটা আমি এখানে রাখছি, আবার এখানে প্রেস করলাম, 1 নম্বরটা রাখছিলাম আগে, 1 নম্বরটা কাটি, আর এটা রেখা লাস্টের সবগুলো আমি কেটে দেবো। তারপর এখানে আমি সাবজেক্টটাকে প্রেস করব, এই হচ্ছে আমার সাবজেক্ট, আর এখন হচ্ছে আমার মেসেজটা, এই হচ্ছে আমার মেসেজটা। আর একই SMS মানে একই ইমেল বেশি করার দরকার নেই, তাহলে স্প্যামে চলে যাবে। আপনারা এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, হ্যাঁ, আপনারা ঘুরায় এখানে 10টা দেওয়া আছে, আপনি ঘুরায় মনে করেন দিবেন। ধরেন এখন আপনি এই ইমেলটা, যে ইমেলটা এখন আমি করলাম এটা ছিল 1 নম্বর ইমেল, এই যে এই ইমেলটা আমি করছি, এখন ক্লায়েন্ট আমার দেখছে, সিন করছে ক্লায়েন্ট, বুঝছেন। ধরেন এখানে গেলাম, এখনও কেউ সিন করেনি, হ্যাঁ, এই যে একজন সিন করছে, দেখেন একজন সিন করছে। একে আমি এর ইমেলটাকে এখান থেকে কপি করে নিয়ে দেখবো যে আসলে কে। এই যে এর ইমেলটাকে কপি করে এখানে শিটে চলে আসবো, শিটে আসার পর কন্ট্রোল F ক্লিক করলে এখানে এরকম একটা ঘর চলে আসবে, এখানে আমি এখন ওই ইমেলটাকে পেস্ট করে দেবো। এই যে দেখেন, তাহলে এখানে আমাকে মার্ক করে দেবে যে ইমেলটা কোন জায়গায় আছে। এই যে এই চ্যানেলটা, ইনি হচ্ছেন আমার ইমেলটা এখন সিন করছে। এখন ইনি যেহেতু আমার ইমেলটা সিন করছে, তার মানে কি এখন আমি ওনাকে ফলো আপ মেসেজটা দিতে পারবো। ফলো আপ মেসেজটা দেওয়ার আগে ওর চ্যানেল থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন, যেমন আমি ওর চ্যানেল থেকে একটা স্ক্রিনশট নিলাম। ওই একইভাবে ওর এইগুলো আমি মার্ক করে ওকে দেখাবো যে তুমি এত বছর আগে ভিডিও ছাড়ছো, তারপরও মানে এই লিডগুলো হচ্ছে আমার অনেক পুরনো লিড, তো এই জন্য মনে করেন পুরনো চ্যানেলগুলো এখানে দেখাইতেছে। আসলে এগুলো হচ্ছে যখন আমি কাজ শুরু করি অনেক আগে থেকে, আরও 6-7 মাস আগে, বা হ্যাঁ 6-7 মাসের বেশি, 8-9 মাস আগে লিডগুলো কালেক্ট করা ছিল। এগুলো হচ্ছে আমার পুরনো লিড, আমার নিউ লিড, রানিং লিডগুলো আপনাদের দেখাচ্ছি না। যাই হোক, এখান থেকে এখন আমি এটাকে কপি করে নিয়ে আমি এখন এর ইমেলে গিয়ে এটা পেস্ট করে দেব। এখান থেকে রিপ্লাই নেওয়ার পর এখানে এটা দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমরা এখন একটু দেখে নিই ফলো আপ মেসেজটা কী আছে। তারপরে এখানে আচ্ছা উপরে গিয়ে মেসেজটি দিয়ে দিলাম, এখানে দেয়ার, হাই দেয়ার। আমি মেসেজগুলোকে একটু বোল্ড করে দিব, হ্যাঁ, এখান থেকে যাওয়ার পর বোল্ড করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, মেসেজগুলো আমি এখান থেকে বোল্ড করে এখন এটাকে সেন্ড করে দেব। যদি দেখি হ্যাঁ সে এই SMS-টাও দেখছে, তাহলে আমি তাকে 2-1 দিন পর, মানে আগামীকাল অথবা পরশু আমি তাকে এই SMS-টা দিব, সেকেন্ড ফলো আপ মেসেজটা দিব। যখন দেখবো যে সে সেকেন্ড ফলো আপ মেসেজটাও দেখছে কিন্তু রিপ্লাই করে নাই, তখন আমি সপ্তাহখানেক পরে, মানে 5 থেকে 7 দিন পরে তাকে আমি এই থার্ড ফলো আপ মেসেজটি দিব। তারপরে যদি দেখি যে হ্যাঁ সে এখনও রাজি না, বা এখনও আমার মেসেজ ইমেলের কোনো রেসপন্স করতেছে না, তখন আমি তাকে বাদ দিয়ে দেব, তাকে ইমেল করা বাদ দিয়ে দেবো। তার বাকি যে সোশ্যাল সাইটগুলো আছে, এই সব সাইটগুলোতে আমি তাকে SMS করব। সব সাইটগুলোতে SMS করার পর একই SMS করব, আমার সব সাইটগুলোতে আমার একই প্রোফাইল থাকবে, সে যাতে আমার চিনতে পারে যে আমি তাকে ইমেল করছিলাম, আমি তাকে ফেসবুকে মেসেজ করছিলাম, আমি তাকে ইনস্টাগ্রামে মেসেজ করছি, আমি তার সব জায়গায় মেসেজ করছি। তখন তার ভিতরে একটা প্রশ্ন আসবে যে এই লোকটা আমাকে সব জায়গায় SMS যখন করতেছে, তখন আমার তার কথাটা শোনা উচিত, আমি তার কথাটা শুনি।
তখন দেখবেন যে সে আপনাকে মেসেজ দিছে। যদি সে সত্যি আপনার সার্ভিসটা যদি তার সত্যি প্রয়োজন হয় তাহলে সে নিজে থেকে আপনাকে SMS করবে। এরকমও আমার ক্লায়েন্ট আছে, আমি 3 মাস 4 মাস আগে SMS দিয়ে রাখছি, সে নিজে থেকে এসে আমার বলতেছে যে আচ্ছা তোমার কি সময় হবে আমার সাথে একটু মিটিং করার, তুমি আমাকে যে সার্ভিসটা দিতে চাইছিলে ওইটার আর কি আমার প্রয়োজন আছে, আমি ওইটার সম্পর্কে তোমার সাথে কথা বলতে চাই বা তোমার সাথে আমি আলোচনা করতে চাই। এরকম করে করেও কিন্তু আমার অনেকগুলো ক্লায়েন্ট মিটিং করে নেওয়া হয়েছে। যাই হোক, আপনারা তো বুঝতে পারছেন যে কীভাবে SMS দিতে হবে। আর SMS অবশ্যই সকাল 5টা থেকে 8টা 9টা পর্যন্ত এই টাইমটার মধ্যে দেওয়ার ট্রাই করবেন। আর হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা 11টা এই টাইমগুলোর মধ্যে SMSগুলো দেওয়ার ট্রাই করবেন। আর অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট আপনারা 4-5টা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন, একই নামে না, ভিন্ন ভিন্ন নামেও খুলতে পারেন, এটা আপনাদের উইশ। তবে যেন প্রফেশনাল হয়, হ্যাঁ, অ্যাকাউন্টগুলো একটু প্রফেশনাল করে ক্রিয়েট করবেন যাতে ক্লায়েন্টরা ফেক মনে না করে। তারপর আপনার হোয়াটসঅ্যাপ রাখবেন 2-3টা, হোয়াটসঅ্যাপে নক দিবেন। অবশ্য হোয়াটসঅ্যাপেও নক দিলে কিন্তু ক্লায়েন্ট রেসপন্স করে। যাই হোক, তো বুঝতে পারছেন যে কীভাবে SMSগুলো করবেন, কিভাবে লিড কালেক্ট করবেন, কিভাবে SMS করবেন, কীভাবে শর্টভাবে ক্লায়েন্টদের SMS করবেন। আমি তো দেখিয়ে দিলাম। উইন্ডোজ V প্রেস করলে আপনি সব কপিগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে এগুলো প্রেস করে করে আপনি দ্রুতই SMSগুলো দিতে পারবেন। আরেকটা জিনিস আপনারা অনেকে যেটা করেন সেটা হচ্ছে আপনারা শিডিউল করেন, তাই না? শিডিউল করেও ইমেল দিতে পারবেন। যেমন ধরেন আমি একটা ইমেল নিতেছি, ধরেন আমি আন্দাজি একটা এখান থেকে একজনের ইমেল নিলাম, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ইমেল, হ্যাঁ। এখন আমি এটাকে শিডিউল করব। শিডিউল করার জন্য এই যে সেন্ড বাটন, এটার পাশে অ্যারো, এই অ্যারোতে ক্লিক দিব। এখানে যে শিডিউল সেন্ড, এখানে গিয়ে শিডিউল সেন্ডে ক্লিক দিব। তারপর এখানে পিক ডেট অ্যান্ড টাইম, এখানে যাব। এখানে যাওয়ার পর আজকে হচ্ছে 13 তারিখ, তো আজকে 13 তারিখ, আমি চাচ্ছি, এখন বাজে হচ্ছে 9টা, আমি চাচ্ছি 10টা দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে, আমি চাচ্ছি 10টা না, আগামীকাল সকাল 10টায় যাবে। তো এখানে 13 তারিখ দেওয়া আছে, আমি এখানে 14 তারিখ দিব, হ্যাঁ, এই যে এখানে 14 তারিখ দিব। 14 তারিখ সকাল, এখানে AM আছে, আমি এখানে PM আছে, আমি এখানে AM দিব। সকাল 10টা বাজে তার কাছে মেসেজটা যাবে। আচ্ছা 10টা না, আমি এখানে দিই সকাল 08, সকাল 8টা বাজে এখানে হচ্ছে 0। আচ্ছা সকাল 8টা বাজে তার কাছে এই ইমেলটা সেন্ড হোক, আমি এটা চাচ্ছি। এখন আমি এখান থেকে শিডিউল করে দিলাম। এখন আমার এই ইমেলটা শিডিউলে চলে গেছে। এখন তার কাছে ঠিক সকাল 8টা বাজে এই ইমেলটা চলে যাবে। আপনারা অনেকেই কী করেন, অনেকগুলো ইমেল ধরেন আমি ধরেন এখান থেকে 10টা ইমেল নিলাম কপি করে, আমি চাচ্ছি এই 10 জনকে একসাথে ইমেল করার জন্য। আমি এখানে 10টা ইমেল প্রেস করে দিলাম। এখন এখানে যে সিসি মোড দেওয়া আছে না, এই যে এই সিসি মোডে যদি থাকে তাহলে এখানে এই যতগুলো ক্লায়েন্ট আছে সবাইকে দেখতে পারবে। আপনি যে SMSটা দিচ্ছেন, ধরেন এখানে আমি সাবজেক্ট, এখানে হচ্ছে আমার ইমেলটা। এখন এই ইমেলটার এই সাবজেক্টগুলো সবাই দেখতে পারবে। আমরা যেরকম গ্রুপে সবাইকে মেসেজ করলে সবাই দেখতে পারি না, এনাদের কাছে এইভাবে এই ইমেলটা যায়। এনারা সবাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট, আমি আমার এই ইমেলেও ধরেন পাঠাবো, হ্যাঁ। আমি আমার এই ইমেলটাকে কপি করলাম, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। এখন আমি এটাকে সেন্ড করে দিব, সিসি মোডে সেন্ড করে দিলাম, হ্যাঁ। এই যে সেন্ড করে দিছি না, আমার এই ইমেলে দেখেন এটা চলে আসছে। আমি এখান থেকে আমার ইনবক্সে ঢুকি, একটু রিফ্রেশ দিই, হ্যাঁ, নাকি স্প্যামে গেল আবার। হ্যাঁ, স্প্যামে চলে আসছে। ওটা আসলে আমার নিউ তো আপনারা স্প্যামও কিন্তু এইভাবে চেক করতে পারবেন। এটা কোনটা আসছে, ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এটা তোমার ভিডিও এডিটর। আচ্ছা ওয়েট, এই যে আসছে, স্প্যামে যায়নি, এখানে আসছে। আপনারা স্প্যামও এইভাবে চেক করতে পারেন যে আপনার অন্য একটা ইমেল দিয়ে ওইভাবে ক্লায়েন্টের ইমেলের সাথে দিয়ে দিবেন বা আলাদা করে দিয়ে দেখবেন যে আপনার এই ইমেলে স্প্যামে আসছে নাকি ইনবক্সে আসছে। দেখেন আমাদের যেহেতু ইনবক্সে আসছে তার মানে ক্লায়েন্টদেরও ইনবক্সেই গেছে। এখন আমি এই ইমেলটা ওপেন করব। ওপেন করার পরে এই যে দেখেন এখানে বাকি যে ইমেলগুলো আসিল তাদের সবার ইমেল এখানে দেখাইতেছে। আমি যদি এখান থেকে একজন যদি আমাকে রিপ্লাই করে তার সাথে যদি আমি কথা বলি বাকি সবাই দেখতে পারবে।
তো এই জন্যই সিসি মোডে দিলে মনে করেন ক্লায়েন্টরা এটাকে আনপ্রফেশনাল মনে করে, বুঝতে পারছেন? এটাকে মনে করে যে এটা একটা আনপ্রফেশনাল, আসলে আপনাকে এইভাবে কখনোই কাজ দিবে না। আর যদি আপনি এখানে ধরেন, আমি এখন আমার ইমেলটা তো কপি করাই আছে, এখন আমি এই সেম মেসেজটাকে আবার দিব, উইন্ডোজ ভি ধরেন সবাইকে দিলাম, সাথে আমি আমার ইমেলটাকেও দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখন আমি এখানে সাবজেক্টটা লিখে দেব, এই হচ্ছে আমার সাবজেক্ট, তারপর এই হচ্ছে আমার মেলটা। এখন যদি এই যে এখানে আবার ক্লিক দেবো, এই যে এখানে সিসি মোড না, এখানে আমি বিসি মোড করে দিলাম। ও আচ্ছা, আমি এটা ভুল করে ফেলছি, এগুলো সব কেটে দিতে দেবো, সব কিছু কেটে দিব। কেটে দেওয়ার পর এই যে বিসিসি, এই বিসিসি মোডে এখন আমি ক্লায়েন্টের সব ইমেলগুলো এখানে উইন্ডোজ ভি প্রেস করলাম, এই যে ক্লায়েন্টের সব ইমেল এখানে উইন্ডোজ ভি প্রেস করলাম, এটা হচ্ছে আমার ইমেল। তার এখন যদি আমি এই মেসেজগুলো দেই না, এই দেখেন এখানে দেখাইতেছে 10টা ইমেল আছে বিসিসি মোডে। তো এখন যদি আমি এই ইমেলটা সেন্ড করি, দেখবেন এখানে আর এনাদেরকে দেখাচ্ছে না। আমি এখানে যাই, একটু রিফ্রেশ দিয়ে দেখি, এই যে আসছে। এখন দেখেন, এখন কিন্তু এখানে শুধু আমার ইমেল আর বাকিগুলা কিন্তু নাই। এভাবে যদি আপনারা দেন, একসাথে অনেকগুলো ইমেল কপি করে এভাবেও যদি দেন, তাতেও কিন্তু আপনাদের হাতে অনেকটা সময় বেঁচে যাবে। এতেও কিন্তু আপনারা অনেক সময় বাঁচিয়ে নিতে পারবেন। প্রতিদিন 100টা ইমেল দেওয়া মানে লিড কালেক্ট করতে একটু সময় লাগবে, কিন্তু মেসেজ দিতে অত সময় লাগবে না। এর মধ্যে থেকে যখন আপনি দেখবেন আপনার কাজ হচ্ছে শুধু ইমেল সেন্ড করে বসে থাকা না, আপনার কাজ হচ্ছে যে এখান থেকে কে ইমেলগুলো, এভাবে যদি সব একসাথে ইমেল দেন, এতে একটা অসুবিধা হচ্ছে যে কোন ক্লায়েন্ট আপনার ইমেলটা সেন্ড করতেছে সেটা আর কি আপনি এখান থেকে দেখতে পারবেন না। সে আসলে আপনার এসএমএসটা সিন করছে কিনা বা কোন ক্লায়েন্ট সিন করতেছে এটা দেখা যাবে না। এজন্য ম্যানুয়ালি যদি ইমেল করেন সেটা আপনার জন্য অনেক ভালো হবে। তাহলে কি হবে, আপনি দেখতে পারতেছেন যে এই ক্লায়েন্টটা এখন আমার ইমেলটা সেন্ড করছে, এখন আমি এর রিপ্লাই এসএমএস দিব। তারপর এর যদি স্ক্রিনশট দেওয়া লাগে তাহলে এখন আমি ওর স্ক্রিনশটগুলো দিব। এইভাবেই মূলত মেসেজগুলো করলে সবচেয়ে বেশি ভালো হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এসএমএস করবেন শর্ট টাইমের মধ্যে। আমি আসলে এতটা ভালো বোঝাতে পারছি কিনা আমি জানি না, হয়তো বা আমি অনেক কথা পেঁচিয়ে কথা বলছি, আপনাদের বিরক্তও লাগতে পারে, তার জন্য দুঃখিত আন্তরিকভাবে। যাই হোক, সময় পাই না কাজের জন্য, সময় বের করে আপনাদের জন্য ভিডিওটা মেক করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি লাইক করে দিবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে, যে কোনো বিষয়ে যদি ভিডিও চান, যে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ওই বিষয়ের উপরে ভিডিও মেক করে সমাধান দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।